টাকা! ওরে মোমো, এত টাকা! কিভাবে মায়েরা কি মরে টরে গেছে নাকি অজ্ঞান হয়ে গেছে? নিশ্চয়ই রাস্তা থেকে যাওয়ার সময় যে রোদ ফিট করছে। এসব বাদ দে। এসব থেকে আমাদের লাভ নেই, আমরা আমার টাকাগুলো নিয়ে ভাগি। আপা, ও আপা, ওঠেন। এশিয়ার অজ্ঞান নিয়ে গেছে, পয়সা নাই। ও হওয়া মনে হয় বন্ধু, তাহলে টাকাগুলো তোর। দেখ কতগুলা টাকা, এই সব টাকা আমাকে। শুন, এই মহিলা বাঁচলে বাঁচলো আর মরলে মরলো, সেটা আমাকে দেখা কোনো দরকার নাই। এই টাকাগুলা তুই আর আমি এখন লাভ করে খাবো। সব টাকা আমাকে। এই ফাইনাল রাখতো, এই টাকা কটা এখন পকেটে রাখ, কেউ জানি না দেখে। এই মাইয়া বাঁচলে বাঁচলো আর মরলে মরলো। আমরা যাই। চল, দুজনে কিন্তু 50-50। 50-50। এই, আপনারা কি কাজটা ঠিক করলেন? মেয়েটা অসুস্থ হয়ে পড়ে আছে, আপনারা তাকে হসপিটালে নিয়ে যাবেন, তা না করে টাকাগুলো আত্মসাৎ করে চলে আসলেন। কাজটা কি ঠিক হলো? রমজান মাস, অন্তত এই মাস উপলক্ষে আপনারা টাকা না মেরে মানুষের উপকার তো করতে পারতেন। আরে মহা জ্বালায় পড়লাম তো, এই মেয়ে আমার কই থেকে এসে আমার জ্ঞান দিতেছে। আরে বন্ধু, বুঝিস না এই মেয়েটা শুধু শুধু কেন কাহিনী করছে? আমাদের এতগুলো টাকার লোভ ওই মেয়েটাও সামলাতে পারেনি, এগুলোকে ভাগ দিতে হবে। আমরা বুঝি আপনি কমিশন খেতে আসছেন, সেটা বলেন, তাই না? আমরা কিন্তু অস্বীকার করতেছি না। আমরা এত কষ্ট করে 50,000 টাকা ইনকাম করছি, বেশি কথা কিন্তু বলবেন না। আপনাকে একবারে আমরা 10,000 টাকা দিয়ে দিচ্ছি। 10,000 টাকা নিয়ে খুঁজে থাকেন। আমি 5,000 দিচ্ছি, ও 5,000 নেন, আর কোনো কথা বলবেন না। এই চল তো। ভাইয়া, কাজটা কিন্তু ঠিক করলেন না। এভাবে মানুষকে ঠকানো একদম উচিত না। আরে ভাই রাখো তো, এত নীতি কথা শুনাতে এসো না। আমি তো তোমার কথা রাখলাম না, কি তোমার তো টাকা দিলাম, সেটা নিয়ে খুশি থাকো, মুখটা বন্ধ রাখো। এমনই চল তো, ফালতু পেছার পাওয়ার সময় নেই এমন। নীতি কথা শুনাতে এসে আয়। আপু, উঠুন উঠুন। কি হচ্ছে আমার? আমি এখানে পড়ে আছি কেন? মনে হয় আপু আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। এই সুযোগে কিছু ছেলে আপনার পার্স থেকে টাকা নিয়ে পালিয়েছে। আমি এই 10,000 টাকা উদ্ধার করতে পারছি। আপনি এই টাকাটা রাখুন। ও হ্যাঁ, এই যে ওদের ফাইল পড়ে আছে, এই সিভি দেখে ওদের খুঁজে বের করা সহজ হবে। আপনি বরং থানায় যেয়ে ডায়েরি করুন। ডায়েরি করতে হবে না, কারণ ওরা আমার অফিসেই যাবে। মানে? মানে কিছুই না। আসলে ব্যাপারটা হলো, ওরা যে অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে সে অফিসের মালিক আমি। আমি আসলে একজন সৎ ব্যক্তিকে খুঁজছি আমার কোম্পানির জন্য, আর একজন সৎ ব্যক্তিকে পরীক্ষা করার জন্যই আমার আসলে এই পন্থা অবলম্বন করা। আর সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন, চাকরিটা আমি আপনাকে দিতে চাই। আর ওনাদের অবস্থা ওনারা অফিসে আসলেই টের পাবে। যাই হোক, আমি আমার টাকাগুলো ফেরত নিয়ে ওনাদেরকে ক্ষমা করে দিব, কারণ আমি আমার যোগ্য কর্মীকে খুঁজে পেয়েছি। ম্যাম, সত্যি আমার সত্যি বিশ্বাস হচ্ছে না। এইভাবে যে আমার চাকরিটা হয়ে যাবে আমি ভাবতেই পারছি না। ম্যাম, অশেষ ধন্যবাদ। আমার চাকরিটার খুব দরকার ছিল। আমি যেন এভাবেই সততার সাথে আমার কাজটা করতে পারি, একজন যোগ্য কর্মী হয়ে দাঁড়াতে পারি। অবশ্যই। আসলে জানো, এই দুনিয়াতে না ভালো মানুষের অনেক অভাব। অনেক কষ্টে আমি তোমার মতো একজন সৎ মানুষকে খুঁজে পেলাম। আমার বিশ্বাসটা বজায় রেখো, ভালো থেকো, আর কাল থেকে জয়েন করো। আল্লাহ হাফেজ, আসি। জি ম্যাম, ঠিক আছে।